একই বৃষ্টি হচ্ছে। আজকে তো আজকে সবে শুরু হলো, এখন বাজে 10:30। 10:30টায় বৃষ্টি শুরু হলো। আর ওই যে ছেলে যাচ্ছে হচ্ছে চানে, দেখো বাথরুমে জল দিচ্ছে, ছেলে চানে যাচ্ছে। আর ওর বাবার মনে হচ্ছে না যে বৃষ্টি পড়ছে মানে কাজ হবে, বাইরের কাজ কী যে করি আর ভাল লাগে না আমার আর। শোনো বাবা চান করে চলে এসছে, আর চান করতে মানে জামা কাপড় বদলাতে ঘরে ঢুকতে ঢুকতে আবারও ভিজে গেছে। মানে বাবা পোছনাটা সরিয়ে দিয়ে, চারিদিকে জল পড়ছে, তুই তাড়াতাড়ি আয়। কেন আমার তো মানে উপর দিকে তাকালে ব্যথা করে, এতক্ষণ দিয়ে উপর দিকে তাকিয়ে যেখানে যেখানে জল পড়ছিল সব জায়গায় আমি ঠিক যতটা পারলাম মোটামুটি আর কি ঠিক করলাম আর কি। দেখো যত বেলা বাড়ছে তত মানে মুষলধারে বৃষ্টিটাও বাড়ছে, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি বাবা। যত বেলা গড়াচ্ছে তত মানে ঝড় বৃষ্টি দুটোই একসাথে মানে বেড়েই চলেছে। তবে বৃষ্টিতে বর ফোন করলো, বর বললো কাজ হয়নি, দাঁড়িয়ে আছি। তাই বললাম বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসো না, বৃষ্টিটা কমলে বাড়ি এসো। কেন এক তো কাজকর্ম নেই, তারপর যদি বৃষ্টিতে ভিজে বাড়ি আসো জ্বর জ্বালা হলে আর এক জ্বালাতন। এমনি এখন সময় ভালো যাচ্ছে না, সময়ের চাকা বলে না ভাগ্যের চাকা ঘোরে, কিন্তু আমার চাকা উল্টো দিকে ঘুরছে, সোজা দিকে কিন্তু ঘুরছে না। ছেলে চলে গেছে, আসলে গামলার মধ্যে বৃষ্টির জল পড়ছে, আর বৃষ্টির জল পড়ে ভর্তি হয়ে থাকলে সেটা দিয়ে অন্য কোনো কাজ হবে না। কলের পাইপটাও খুলে গেছে, তো দুটো সব কিছু ছাতা দিয়ে ঠিক করছে। আর আমাদের তো সব কাজই বাইরে, তাই ওকে বলছি বাবা তুই একটু মগ কাপড় নিয়ে আয়, আমি গ্যাস মুছবো, বাইরে যাবো আবার বেরোবো। তো বলছে কী করে আনবো? আমি বলছি দেখো মগে এসে মোজা যে কাপড়টার উপরে একটু সার্ফ নিয়ে আসো, আর মগে একটু জল নিয়ে আসো। তাই আবার আনতে চলে গেল। এই হচ্ছে আমাদের খুব সমস্যা জানো তো, বৃষ্টি পড়লে ঝড় বৃষ্টি জল তুফান সবেতে আমাদের বাইরে কাজ করতে হয়, এটাই হচ্ছে সমস্যা। এবার বাথরুমে যেতে হয়, এখান থেকে ওই মাথা যেতে যেতে পুরো ভিজে যাওয়ার মতো, ভিজে যাওয়ার মতো না, পুরো ভিজেই যাওয়া হয় আর কি। কেন ছাতাটা নিয়ে ভিতরে ঢোকা যায় না, দরজাটা একদম মানে একটুখানি মানে অল্প খোলা যায় না, ছাতা বাইরে রাখতে হয়, বাইরে থেকে ভিতরে ঢুকতে ঢুকতে অটোমেটিকই ভিজে যাওয়া যায়। আর এই যা বৃষ্টি পড়ে সেই বৃষ্টিতে মানে ঢোকা মানে বুঝতেই পারো বাইরে কাজ করলে কী হয়। আর আমি যেখানটা বাসন মাজি সেখানে পিছন থেকে ছাদের জলও পড়ে, আর সামনের দিকে বাথরুমের জলও মানে সে সেঞ্চের জল পড়ে, দিয়ে আমি পুরো ভিজে যাই। যেমন ছেলে দেখছো ভিজে গেছে তেমনই ভিজে যাই। আর এই দেখো কালকের আছে 3 টুকরো 4 টুকরো আলু, তো 1 টুকরো ওকে মুড়িতে দিচ্ছি একটু ঝুড়ি ভাজা দিয়ে, একটু ঝোল আলু দিয়ে একটাই দেবো, আর 3 টুকরো আলু রেখে দেবো, দুপুরবেলা আমরা খাবো। আজকে বাজার যাইনি, কিছু করব না। আর এইটা এখন হচ্ছে গরম করে রাখবো, কেন এখন যা গরম পড়েছে সেই গরমে যদি না এটাকে গরম করি তা থাকবে না। তো এখানে নুন দিয়ে জল দিয়ে একটু বসিয়েছি, তার কারণ কোনো তরকারি শুধু যদি গরম করো, ফোড়ন যদি না দাও তাহলে একটু জলের মধ্যে নুন দেবে, তাহলে পাঞ্চে ভাবটা কাটবে। আর এই যে কি সুন্দর মুড়ি মেখেছে দেখছো, খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেই ভালো লাগছে জানো তো। তবে জানো তো মানে ভালো লাগে ঠিকই কথা, কিন্তু কেউ মেখে দিলে ভালো লাগে, নিজে নিজে আর ভালো লাগে না। আর এই দেখো এখানে আমি দেখো তরকারিটা ফুটলো, তরকারিটা খালি করে নিলাম। ছেলে তো আগে সাবান জল নিয়ে এসেছে, এবার সেই গ্যাস ট্যাসগুলো মোছার পালা আর কি। আর আমার এই বাইরে কাজ করে করে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, গলাটা খুসখুস করতেই আছে আর কি, ভালো লাগছে না। আর এখন হচ্ছে এই সময়টা হচ্ছে আমি একটুখানি মানে ভীষণ মানে মারাত্মক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। বুঝতেই পারছো বর্ষাকাল পড়ে গেছে, আর বর্ষাকাল পড়ে যাওয়া মানে আম্বাবচি আছে, আম্বাবচি থাকা মানে এখন কতদিন বৃষ্টি চলবে। আর আমাদের বড়দের যা কাজ রাজমিস্ত্রি কাজ, একটু বৃষ্টি পড়লেই কাজ বন্ধ। তো আমাদের মতন যারা দিনে না দিনে খাওয়া মানুষ তারাই একমাত্র বুঝবে, অন্য লোক কিন্তু বুঝবে না। অন্য লোক বলবে কি সারা জীবন কি ইনকাম করো যে 5 দিন 7 দিন বসে খেতে পারো না, যেটা আমাকে করোনার সময় লোকে বলেছিল, কি সারা বছর ইনকাম করেছো যে 3 মাস বসে খেতে পারবে না। এবার 3 মাস বসে খাওয়াটা যে কী মানে কষ্টের ছিল। কেন আমি যদি ঘরে বসে খাই শুধু পেটে ডাল ভাত খেলে হবে না, আমার ঘর ভাড়া, কারেন্টের বিল, ছেলের মাইনা পত্র সব আমাকে দিতে হয়েছে। তো মানুষের কত জমানো থাকা, সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু অনেকগুলো টাকা জমি কিনেছিলাম, আমার কাছে কিচ্ছু ছিল না, কানাকড়ি ছিল না। ওই দিনটা যে কি করে পার করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখনও তাই সেই সেমই আছে। 12টা বেজে গেছে, এখন আর শুভ সকাল তো বলার নেই, এখন হচ্ছে গুড আফটার মানে শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে আসলাম, চুল টুল সব ভিজে চ্যাপচ্যাপ করছে, ঘরে নানা জায়গায় জল পড়ছিল। এইটা আর নামাতে হয়নি আর কি, এইটা নিচে নামাতে হয়নি, বর্ষা দিন ঠিক করে দিয়েছিল। আর এদিকে যত জায়গায় জল পড়ছিল সব ঠিক করে দেওয়া হয়েছে। আর এই যে চাল ধুয়ে চলে এসেছি, ফোনটা পড়ে যাচ্ছে, হাতটা স্লিপ করছে, ভিজা তো, আর বৃষ্টির জল একটু তেল তেল। চাল ধুয়ে এসেছি, গ্যাস মুছে এসেছি, বাসন মেজে এসেছি, ছেলে চান করে এসেছিলো, তার প্যান ধুয়ে দিলাম। বাবা ঠাকুর দিয়ে দেবে, বৃষ্টি কমে আছে, মানে একটু কমুক তখন চলে যাবে। আর আমার টিপটা পড়ে গেছে, আমার না এত শরীরটা খারাপ লাগছে, কোমর এত ব্যথা করছে, শুধু ঘুম আসছে, আমার ভালো লাগছে না কিছু। এ হচ্ছে ব্যাপার। তার বৃষ্টিতে ভিজবো না, সারা ঘর জল পড়েছিল, ওইদিকে সব মুছে নিয়েছি, কারণ রান্নার জায়গাটাও একটু মুছে নিলাম, দিয়ে মুছলে কি হবে দেখো জল পড়ে কেমন ভেসে আছে।
এই 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 দেখো, দেখতে পাচ্ছ না? ওখানে গিয়ে দেখাবো। এই যে গামলার পাশ টাশগুলো দেখো, জল পড়ে ভেসে আছে। ওই জলের, বৃষ্টির জলের মধ্যে রাখলে কি বলো তো, পা হাত পা কামড়াতে শুরু করে আমার। আর বরের মনে হয় কাজ হয়নি, ফোনও লাগছে না, কেন যখন বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে একভাবে মানে বৃষ্টি হচ্ছে। মানে আমি কি দিয়ে যে ভাগ্য লিখেছিলাম, বলে না বিধি কি কোন কলমে লিখলে আমার সেই রকম অবস্থা। মানে আমি নিজেকে নিজে গর্ববোধ করি এত ভালো ভাগ্যর জন্য। এই সপ্তাহ ঘর ভাড়া আছে, সেদিন তো কাজ হয়নি, পরশুদিন কালকে করতে পেরেছে কাজ, আজকে আবার কাজ হলো না। এই সপ্তাহে 2 দিন হয়ে গেল, বর্ষাকাল পড়তেই আবার খবরে দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি হবে আর কি। তো মানে ভগবান আমার ভাগ্যে যে কী লিখেছে আমি নিজেও জানি না। তো দেখা যাক। তো চলো, হাঁপিয়েও যাচ্ছি, কষ্টও হচ্ছে, শরীরে কেমন লাগছে, আমার ভালো লাগছে না। কি রান্না করবো বুঝতে পারছি না, বাজারও যাইনি, পয়সা করি নাই। চলো দেখি কি করি, রান্না পরে বলবো। এখানে তরকারি কাটতে বসেছি আর ছেলের সাথে কথা হচ্ছে, বুঝেছো তো? মানে এতটা কথা হচ্ছে। আর এই যে আমার বর চলে এসছে, বর চান করতে গেছে, চান করছে আর কি। তো আমি তাড়াতাড়ি করে রান্না বসাচ্ছি। ছেলে বললো আবার খিচুড়ি খাবি নাকি? বলছে না না, আর খিচুড়ি খাবো না, যতদিন বৃষ্টি হবে রোজ দিনই কি খিচুড়ি খাবো নাকি? আল্লাহ না না, আমারও আর ভালো লাগবে না, কেন পরস্পর 2 দিন হলে আর ভালো লাগবে না। একদিন হলো আবার একদিন পরে খেলাম সেটা ঠিক আছে, কিন্তু পরস্পর 2 দিন আর ভালো লাগবে না। তো এখানে দেখো সবজি কাটতে বসেছি, আমরা দিয়ে ডাল করব। সেদিনের ডালগুলো তো মানে খেয়ে ভক্তি হয়নি আর কি। আজকে আমরা দিয়ে ডাল করব। আমরাগুলো মনে হয় ভালো, কেন জলে চুবিয়েছিলাম যখন, তখন কালো হয়ে যায়নি আর কি, সেই জন্য। তার সাথে আমি কাঁচা লঙ্কাগুলো সব ঢেলে দিয়েছি। এখন এই যে বৃষ্টি পড়ছে না, দেখবে যেমন সবজির দাম আগুন ছোঁয়া হবে, তেমন হচ্ছে লঙ্কা টঙ্কার দামও আগুন ছোঁয়া হবে। লঙ্কাটা দেখছি একটু ভিজে ভিজে গেছে, সেই জন্য ঢেলে দিয়েছি। আর যে এখানে ছেলেকে বলছি মা বাবা, ও ছেলে বলছে মা বাবা এ মাসে কতদিন বসলো বলো? যে সেটাই আমি কাউকে বুঝিয়ে উঠতে পারি না আর কি। সেই কথাগুলো ছেলে যেহেতু বড় হয়েছে, টুকটাক এইসব সংসারের কথাও তো আলোচনা হয়, তাই না? তো বলছে মা সবাই বন্ধুরা আমার কলেজে ভর্তি হয়ে গেছে, আমি কি করবো? তাই বললাম দাঁড়া বাবা, দেখছি কি হয়। মেন কথা হচ্ছে আমাদের যে সিভিল কাস্ট সার্টিফিকেট আছে, সিভিল কাস্ট সার্টিফিকেটের উপরে ছেলেকে ভর্তি করতে পারবো না। তার কারণ হচ্ছে যে জয়েন্ট পরীক্ষা দিয়েছে ছেলে, কিন্তু সেখানে মানে রেজাল্ট বেরিয়েছে, ছেলে কিন্তু সরকারিতে হয়ে গেলে হয়ে যেতে পারতো সার্টিফিকেটের উপর, কিন্তু সে সার্টিফিকেটটাই তো থাকবে না, সে সার্টিফিকেটটাই রিজেক্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যারটা দিয়ে বানানো তারই ভোটার লিস্টে নাম নেই, সেখানে তাহলে ওরটাও থাকবে না। এখন তো নতুন নিয়ম বেরিয়েছে, যারা এসআরআই 2026-এ নাম নেই তাদের তাদের যার যত জেনারেশন তাদের সব বাদ হবে। তার জন্য আমাদের এমনিও ভেরিফিকেশান যে ডেকেছে, যাবো তো গিয়ে কী করবো, কোনো দেখাতেই তো পারবো না, তার ভোটার কার্ডের তো নামই নেই, তাহলে কি দেখাবো? তো আমি যে দোকানে বানিয়েছি সেখানে কথা বললাম, বললো এখানে আমাদের কিছু করার নেই, সরকার যা নিয়ম করেছে সেটা তো মানতেই হবে। তো সেই জন্যে তো সেই সার্টিফিকেটটা গিয়ে তারপরে স্যালেন্ডার করতে হবে, ক্যান্সেল হবে আর কি। আমরা তো তখন জানতাম না যে এসআরআই হবে, এসআরআই নাম বাদ যাবে, নাম বাদ গেলে কিছু পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। তো সবই হচ্ছে ভাগ্য, মানে আমাদের ভাগ্যেতে কখনো কিছু ভালো হয় না, এটা হচ্ছে সবথেকে দুঃখের বিষয়। যেটাই ভালো বলার জন্য, ভালো কাজ করে করার জন্য করব, সেটাই ভালো হয় না। এক জায়গা থেকে আর এক জায়গাতে মানে সার্টিফিকেট করেছি, তাতেও অনেকগুলো টাকা পয়সা লেগেছে, সেই টাকা পয়সাও জ্বলে গেল। কত কষ্টে যে তখন টাকা পয়সাগুলো দিয়েছি সে একমাত্র আমরাই জানি আর কি। সবই জ্বলে গেল, মানে আমরা ঠকতে ঠকতে যে কোথায় আসবো। আর ঠিক দেখো, তাও একদিকে ভালো, ভগবান ভালো করেছে, যা করে ভালোর জন্য করে, তোমাদের বলি এইটাই ভালো হয়েছে যে যদি বাই চান্স ভর্তি করে দিয়ে ফেলতাম, তারপরে যদি এই নিয়মটা বার করতো, তাহলে তো সমস্যায় পড়তাম। তো ভর্তি করার আগে এটা হয়েছে, তো দেখা যাক। তো কোনো একটা প্রাইভেট কলেজে হয়তো ছেলেকে ভর্তি করব। তো লোন টোন তোলার ব্যাপার তোমাদের আগেও বলেছি, কথা বলে রাখাই আছে। লোন টোন তুলবো, আর তারপরে কোথায় কতটা কি খরচা আমি আগে এই সার্টিফিকেটের ঝামেলাটা মিটাবো। তারপরে আমাদের সেই জমির একটু মিটিং টিটিং হচ্ছে আর কি, মানে পাওয়া না পাওয়া এগুলোর মধ্যে। তো দেখা যাক সব মিলিয়ে মিশিয়ে কী হয় আর কি। আর আমি যখন এখানে ক্যামেরা সেট করি না, তখন যখন আমার সোনা বাবা এখান থেকে যাতায়াত করে, তখন আমি বলি ওকে, দেখ তোর পাগুলো কি সরু সরু দেখাচ্ছে। আর পটল ভাজাতে চিনি দিই। আর জানো এই সপ্তাহে এই যে বাজার গেছিলাম, এই সপ্তাহ বলবো না, বা সবজি বাজার আনতে গেছি, চিনি সেদিন আনতে পারিনি। আর চিনি আমরা ওই দোকান থেকে আনি বড় দানার। তো আমার ঘরে মানে একদমই চিনি বারন্ত, মানে বারন্ত। সবথেকে বড় কথা, আমার মনেই নেই যে আমার চিনি আনতে হবে আর কি। তো দেখা যাক কী করা যায়, চিনি তো লাগবেই, চিনি আনতেই হবে। আর আমার মতো কারা ভাজাতে একটু চিনি খেতে ভালোবাসো, একটু কমেন্ট করবে। আমি আবার আমড়াগুলো কেটে না ওর মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখছি, তার কারণ মানে ফটফটে কালার হবে। দেখো ভাত বসালাম, ডাল কুকারে সেদ্ধ করে নিয়েছি, ডাল দিয়ে করব আর কি। আর এই যে দেখো বর এসে গেছে, তোমাদের তো বললামই বর এসে গেছে। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো কত রাগ হয়েছে। বর বলছে যে আমি কি ইচ্ছা করে ছুটি করেছি বলো? বলো আমি ইচ্ছা করে তুমি করনি ঠিক কথা, কিন্তু তুমি বলো তো আমি কিসে চালাবো? তুমি এই যে কটা পয়সা পাবে
হবে, এনে হাতে দেবে আমাকে, কিন্তু আমার কি করে চলবে? এই সপ্তাহ তুমি 5 দিন কাজ, 5 দিনের মধ্যে ঘর ভাড়া, কারেন্টের বিল, গরমকালে কারেন্টের বিলটা অনেক টাকা হয়, মানে ঘর ভাড়া থেকেও বেশি হয়ে যায় আর কি। তারপরে আছে পেটে খাওয়া, পেটে খেতে গেলে চাল, আটা, ময়দা, তারপর তোমার তেল, সবজি, মশলাপাতি সবই তো লাগে, যদি মাছ নাও খাই ওইটুকুনি তো লাগবে, তুমি বলো। তারপরে এই যে ডাল ফালগুলো, এই যে ডাল দেখতে পাচ্ছ আজকে অল্প করে ডাল, একটুখানি ডাল আছে জানো। কর্তামশাই বাড়ি চলে এসছে বৃষ্টির জন্য, আমি তো জানি বৃষ্টির জন্য, তাই বলছি যে এবার বাড়ি যেতে বসো। সবাই এমনি বলে আমরা ভিক্ষাবৃত্তি করি, বাকি ওইটাই দরকার। সপ্তাহে 2 দিন 3 দিন কাজ না করলে, কালকে সপ্তাহ আছে 2 দিন কাজ করেনি, ঘর ভাড়া আছে, কেবিলওয়ালা আজকে এসেছিলো, সেদিন চুল বিক্রি করেছি, সেই টাকা দিয়ে কেবিলওয়ালাকে দিলাম, কালকে বাদ দিয়ে পরশুদিন রিচার্জ শেষ হয়ে যাবে আমার। এই যে ডাল করছি, বেশ কদিন ধরে ডাল খেলাম, তা সেদিন যেটুকু ছিল সব দিয়ে খিচুড়ি টিচুড়ি খেয়েছি আর কি। আর এখানে বলছিলাম তোমাদের সাথেই, তারপরে মিউট করে দিয়েছি যে মানে কারেন্টের বিল, ঘর ভাড়া সব। তো সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না তোমাদের সামনে বলতে, কেন আমার ব্লগে কী আছে, আমার দুটো মনের কথা আর কাজকর্ম, আর আমি যে যা কাজকর্ম করি সেটা কিন্তু সবাই করে থাকে। তবে কি, আমার এই সকাল থেকে যে উঠি না, সে ভোর 5টায়, সে ভোর 5টা থেকে কন্টিনিউ কাজ করতে থাকি। আমার জীবন বাইরের দুনিয়া বলে কিচ্ছু নেই, যা আছে সবই ঘরের ভিতরে, চোখ খুলে ঘরের থেকে আর চোখ বন্ধ করাও ঘর থেকে। সকালে ওঠো, সংসারে কাজ করো, ভিডিও এডিট করো, ভিডিও পোস্ট করো, ভিডিও দাও, ভিডিও করো, রান্না করো, বান্না করো, বাজার করো, দোকান করো, এই তো জীবন। না এর থেকে বেরিয়ে কোথাও বেরিয়ে কোনো জায়গায় 10 টাকার ফুচকা খেতে যাই, না বেরিয়ে কোনো রেস্টুরেন্টে বসি, না বেরিয়ে কোথাও গিয়ে গঙ্গার পাড়ে বসে দুটো ঝালমুড়ি খাই, না কারোর বাড়িতে গিয়ে 2 দিন বেড়াতে পারি, না ঘুরতে পারি, না কিছু। জীবনে এই প্রথম মনে ঘুরতে গেলাম। যে ডালটা করেছিলাম তার কালার দেখেছিলে, তার এই ডালের কালার দেখো। ডালের কালার যদি এরকম সুন্দর না হয় তাহলে খেয়ে মজা নেই আর দেখেও মজা নেই। আর এটা হচ্ছে আজকে মুসুর ডাল করেছি, পাতলা করে করেছি, কিন্তু সোনালি দিদিভাইয়ের ডালটা আর নেই, আমি আজকে ডাল নিয়ে এসে এখান থেকে অল্প করে করেছি। পটল ভাজা বসিয়েছি, তার মধ্যে অল্প করে তেল দিয়েছি, তার কারণ আমার তেলটা থেকে যাবে সেই জন্যে। তো এইখানের এই তেলে চপচপেটা ভেজে উঠবে, তারপরে এইগুলো নামিয়ে দেবো, বুঝেছো। আর এখানে দেখো ডাল হয়ে গেছে দেখালাম, পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, ভাত করেছি, আজ আর কিছুই রান্না করবো না। কালকের একটুখানি 3 পিস মাংস, আলু আছে দেখলে সকালে, ওই আছে, দিয়ে হয়ে যাবে। শোকেসটা পুরো খালি করা হচ্ছে, দেখেই বুঝতে পারছো। শোকেসটা পিছনে চলে গেছে, টিভি ফিভি সব নিচে রাখা হয়েছে আর কি। জল পড়ছে প্রথমত, আর দ্বিতীয়ত পরে দেখানো হবে। এটা পুরো পিছন দিকে চলে গেছে। বরের তো কাজ হয়নি, আমি তো আজকে রান্না করিনি, তাই কর্তামশাইকে বললাম তুমি ওইটা ঠিক করো। এই যে মলাট বাপি, সেই মলাটটা আমি বলছি না, শোকেসেই আছে। হ্যাঁ, শোকেসেই আছে, কোথায় আছে সেটাই হচ্ছে খুঁজে পাওয়া মুশকিল ওই সময়। আর এই যে বর এখন ঠিক করুক, তো তোমাদের দেখাই। আর আমি কি খাবো, আমার না মনটা ছুকছুক করছে, কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার খিদে নেই এরকম লাগছে, বুঝেছো। আজ শর্ট ভিডিও টিডিও কিচ্ছু করিনি, তো চলো একটা পটল ভাজা খাই। ছেলের এক জায়গায় যাওয়ার ছিল, যেতে পারেনি। ওখান থেকে বর এদিকে নিয়ে এসছে, ওইখানটা ঠিক করছে, বেড়ার ওই কোনা, ওই জায়গাটা গর্ত আছে, শোনো যেখানটা টিন দিলা, দেখা যাচ্ছে না, পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। আর হচ্ছে এই যে একটা দরজা খোলা, আর এই পায়া পিছনে এই দেখো, এই যে সোজা, এবার তার নিচে পিড়ি দেওয়া আছে, তারপরে এত ধসে গেছে, আসলে ওই হয়ে গেছে, বেড়ার দিক দিয়ে জল পড়ে পুরো পিছন দিকে পায়া নষ্ট হয়ে গেছে। তো নিজের বাড়ি, ভাড়া বাড়িতে এই তফাৎ। নিজের বাড়ি হলে নিজের সামর্থ্য মতো একদিক না একদিক করে মানে ভেঙে গেলে করা যেত, আর ভাড়া বাড়িতে তো সেই উপায় নেই, যে যতক্ষণ না চাইবে না। এই বাড়িটায় অনেক বছর আছে, প্রায় 14-15 বছর আছে, একটা মায়া,
ছেলে ছোট থেকে বড় হয়ে ওঠা, ছেলে নার্সারি পড়তো তখন আমি এই বাড়িতে এসেছি, তারপরে পুরো স্কুল লাইফ শেষ করেছে এই বাড়িতে, মানে স্কুল লাইফটা পুরো গেছে এই সবই এই বাড়িতে। মানে এই বাড়িতে বলতে গেলে এই ঘরে তো অনেক স্মৃতি থাকে না, মানুষ এক জায়গায় অনেক বছর থাকলে অনেক স্মৃতি গড়ে ওঠে, কিন্তু যেহেতু পরের বাড়ি সেহেতু আমাকে ছেড়ে যেতেই হবে, আজ যাই কাল যাই, কিন্তু এই ঘরটার পরিস্থিতি খুবই খারাপ, চলে যেতেই হবে। আর আরও কিছু আছে অসুবিধা, যার জন্য আরোই বেশি করে যেতে হবে। তো চেষ্টায় আছি, চেষ্টা করছি, কিন্তু আর্থিক দিক দিয়ে হয়ে উঠছে না আর কি। তো দেখা যাক কি হয়। তো বেড়ার যে নিচ দিক দিয়ে বড় বড় ফাঁকা হয়েছে, মোটামুটি বর চেষ্টা করলো যে একটু টিন দেওয়ার, মানে আমাদের একটু সিলভার আছে আর কি ঘরে ছিল, ওই যে টেবিলটা যখন হয়েছিল ওই গ্যাসের তখন আনা হয়েছিল, সে রং করাও হয়েছিল যাতে নষ্ট না হয়, তো সেইটা ওই যে দেওয়া হয়েছে। আর বর এটা পরিষ্কার করছে, বুঝেছো। এটা কিছু মানে নেই আর কি, কিছু থাকবে না। সুতপতি বলেছিল যে মনে এটা তোর কিছু, আমি এটা কিনেছি, আমি ব্যবহার করতে পারিনি, তার কারণ এত ইঁদুর। এই দেখো এখনই ইঁদুর ঘুরছিল, এখানে একটা দানা হয়েছে দেখো, তো এত ইঁদুর। কি হয়েছে এখানটা, কি হয়েছে ওইটা, ঝড় আছে, আমি নিজেই জানি না নিজের কি হয়েছে। তো এত ইঁদুরের জ্বালায় ওই শোকেসে শুধু আমি সবজি বাজার রেখেছি আর ঠাকুরের কটা বাসন, ব্যাস এই রাখার মধ্যে এই রেখেছি, আর কিছুই রাখতে পারিনি আমি। আমার না এই শোকেসটা আমার 5 বছর ছেলের যখন জন্মদিন, সে জন্মদিনে এই শোকেসটা নিয়েছিলাম 2500 না 3000 টাকা দিয়ে, তারপর পুরো বরবাদ হয়ে গেছে, রং টং ইঁদুরে টয়লেট করে পুরো নষ্ট। আলমারিটাও তাই হয়েছে, উপরে দেখতে পাচ্ছি না কত প্লাস্টিক এই যে দিয়ে রেখেছি, টয়লেট করতে করতে পুরো উপরটা ঝাঁঝরা করে দিয়েছে, কিচ্ছু নেই। অনেক কষ্ট করে জিনিসগুলো করেছিলাম গো, চোখের সামনে নষ্ট হতে দেখছে, খুব খারাপ লাগে। শোকেসের ভিতরটা দেখছো কেমন নষ্ট হয়ে গেছে, ইঁদুরে এই যখন কাঁচ লাগানো থাকে না, ইঁদুর ঠুকিয়ে পুরো এইখানটা টয়লেট করে এগুলো পুরো আমার নষ্ট করে দিয়েছে একদম। আসলে ইঁদুরে যতই আমরা কাঁচ লাগিয়ে রাতে শোবো, এই যে এই জায়গাটা দিয়ে উঠে এইখানে এরকম খুট করতে খুলে দেয়, বুঝেছো, ভেঙে যাতা হয়ে গেছে। কি করবে, কিছু নেই এর মধ্যে, আর পুরোটাই হয়ে গেছে। দেখো এই সামনেটা, এ দেখো ওইটাও গেছে, দুটোই। যত দূর অবধি জল পড়েছে শোনা, তত দূর অবধি এরকম নষ্ট হয়েছে, তাই তো? হ্যাঁ, বেশি উপরটা অতটা জল পড়েনি, অতটা উপরটা বোঝা হয়নি, যত দূর অবধি জল পড়েছে দেখো কী অবস্থা হয়েছে। যখন চোখের সামনে দেখবে না তোমার তিল করে তৈরি করা জিনিস চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, তখন যে কী কষ্ট হয়, কী যে বুক ফাটে বলার কথা না। আমার বোন একসাথে শোকেস নিয়েছি, দেখো ওদের শোকেস কত সুন্দর আছে, কিন্তু আমারটা পুরো জল পড়ে পুরো নষ্ট হয়ে বরবাদ হয়ে গেল। ওটাই আমার ডিউটি, এবার তুমি বোঝাও, করো, ঘর মোচো, বাসন মাজো, এটা করো। আর দেখো কি সুন্দর ক্যালেন্ডার, 2024 সালে এই দোকানে আমরা মুদিখানা জিনিস খাই, তখন দিয়েছিল। দেখো ক্যালেন্ডারটাকে কেউ দেখে বলবে না যে এটা পুরানো, 2024 আর 2026। তুমি এত ভালো লেগেছে আমার ক্যালেন্ডারটা, ভেবেছিলাম বাড়িঘর ভালো অন্য জায়গা হলে, এই মানে সমস্ত ঠাকুর আছে, লক্ষ্মী নারায়ণ গণেশ লক্ষ্মী, এটা লক্ষ্মী নারায়ণ, এটা গণেশ লক্ষ্মী, এটা রাধাকৃষ্ণ শিব তারা মা, কালীঘাটের মা আর গৌর নিতাই। আমার খুব ভালো লাগে, ফেলে দেওয়া নেই, ফেলবা না, যদি কোনোদিন পারি তারাও নিজের বাড়িতে, যতদিন থাকবে। এখানে জায়গা নেই, এখানে রাখা যাবে না, বড় জায়গা গুছিয়েছে, বেশি চলে গেছে না টিভিটার দিকে, ওই দিকে মানে বর দাঁড়িয়ে বললো টিনগুলো বর কেটে বেড়া যতটা নিচে হলো দিল, বাকি আর দেওয়া যাচ্ছে না, এখন দেওয়া যাচ্ছে না, মানে ওই সাইডে ইটের গাঁথনি আছে, তার উপর সাইড দিয়ে মানে বেড়া আছে, সের জন্য হচ্ছে না। আর এই যে টেবিলটা আছে, শোকেসের জায়গাটুকুনি হয়েছে, টেবিলটা জায়গায় হয়নি। আমার বরমশাইকে বলছে এগুলো পরে গোছাবে, চলো ভাত খাই, 4টে বাজে, এত খিদে পেয়ে গেছে, আর টক ডাল শুনে আরও লোভ লেগে যাচ্ছে, আরও খিদে পাচ্ছে। তো বর বলছে এগুলো কে গোছাবে, শোকেসের নিচ থেকে বেরিয়েছে, তাই বললাম ওগুলো তুমি গোছাও, আমি কিচ্ছু করব না। বরকে বলেছিলাম যে আমি পারবো না, আমি করবো না, তুমি করো, গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করো, আমার আর ভালো লাগে না। তখন তো দেখতে পাচ্ছি বর তো আবার কোমরের ব্যথায় পুরো বেঁকে যাচ্ছে আর কি, ওর কোমরের ব্যথাটা তোমরা জানো কত কষ্ট। তা সেই জন্যে আমিও বললাম ঠিক আছে সরো, আমি সব ঝাড়টার দিয়ে মুছে টুছে নিই। এই দেখো একবার পোছনা দিয়ে পুরো ভালো করে মুছছি, কেন বালিটা কিচকিচ করছে,
তারপরে আবার কিন্তু জল বালতি নিয়ে এসে আবার মুছবো আর কি, বুঝেছো। আর এমনিতে বর্ষাকাল বৃষ্টির দিন, এমনিতেই ঘরে চারিদিকে মানে জল পড়েছে, বৃষ্টির জল পড়লে এটা কেন স্লিপ কেমন পিছলা পিছলা ব্যাপার। বর হাত পা ধুয়ে আসলো আর ঘরের সামনে সব বালি কাদায় ভর্তি হয়ে গেছে। তা আমি ওই জন্য বললাম চলো আমি এই জায়গাটা ধুয়ে দিই, তুমি উঠে যাও, আর যতটা জল থাকবে সব দিয়ে আমি এখানটা ফেলে দিই। আগে ঘরটা মুছে নিয়ে ভালো করে জল কাপড় দিয়ে তারপরে সেখানে সামনেটা ধুয়ে দেবো, কেন চারিদিকের নোংরাগুলো দরজার সামনে এসে ভর্তি হয়ে গেছে আর কি। তারপরে বসে পড়েছি ভাত বাড়তে, ছেলেকে যাওয়া তুই নিজের হাতে খাবি, ও বলছে তো নিজের হাতে খাবে, কেন টক ডাল আছে আর মাংস আছে 1 পিস করে, যখন যেমন তখন তেমন, বুঝেছো তো। অল্প জিনিসেই জীবনে কখনো কখনো সন্তুষ্ট থাকতে হয়। দেখো আজকে এখানে খাওয়া দাওয়া দুপুরের, এখানে ভাত আছে আর এখানে দেখো আমরা দিয়ে ডালটা টক হবে আর হেবি সুন্দর হয়েছে, কেন সেই যে ডালটা তোমাদের দেখিয়েছিলাম দেখো, আর এই ডালটা দেখো, বুঝেছো। এইসব খাবার যদি দেখতে কালারফুল না হয় খেতে কি ভালো লাগে, যদি আগে প্রথমে ভক্তিই না হয়। তারপর এখানে উচ্ছে আলু ভাজা আছে, কালকের এটা আজকের না, আলু মাখা ওটা বর মাখলো, পেঁপের চাটনিটাও কালকের, শুধু আমি আজকের পটল ভাজা আলু সেদ্ধ আর ডাল করেছি। আর এই 3 পিস দেখো মাংস আছে আর 3 পিস আলু আছে, এটা হচ্ছে আজকের দুপুরে খাওয়া দাওয়া হবে। আজকের ডিম মাছ মাংস কিচ্ছু হয়নি, শুধু এই হবে খাওয়া, বুঝেছো। তো চলো খেতে দিয়ে দিই বর মশাইকে। আগে উচ্ছে ভাজা দেবো তোমায় না, উঠতে 4:30 পৌনে 5টা দেখো আমি ফেলে রেখে দিয়েছি বাসন, গামলা ফ্যান সব ধুয়ে ঘরটা আর মুছে আর ভালো লাগেনি। আর এইগুলো সব বর গোছাচ্ছে, এখনও নিচে কতগুলো কাচের গ্লাস টেলাস আছে, ওগুলো পরে গোছাবে। আমাদের তো শরীর থেকে বেশি ওষুধই বেশি, দেখো কত রকমের মলম ওষুধ সব, ওগুলো ওষুধ, বুঝেছো তো। ওইগুলো সব ওষুধ আর ওষুধ ছাড়া কোনো কাজ নেই। আর বরের কোমরে ভীষণ ব্যথা করছিল, তাই জন্যে এই যে দিয়ে স্প্রেটা বরের কোমরে দিয়ে দিলাম। ওই শোকেসের কাজ ওগুলো তুলেছে না, টোকেসগুলো হঠাৎ করে অনেক কোমর ব্যথা করছিল। বললাম যে আমি কিছু করব না, বাধ্য হয়ে কোমরের ব্যথা ও দেখছি বেঁকে যাচ্ছে, তবু মুখে বলছে না যে তুমি একটু করে দেবে। আমি তারপরে গিয়ে সব করে দিলাম, আর এই স্প্রেটা একটু লাগিয়ে দিলাম। স্প্রে লাগাতে আর নেই, একটুখানি মানে আছে। বেরিয়েছিলাম দরকারে, আর এই যে ছাতা নিয়ে বৃষ্টি আবার পড়তে শুরু করেছিল, আর একাই বেরিয়েছি। এখন মানে 8টা বাজতে যায়, এখন বাড়ি যাচ্ছি, কিন্তু দরকারও মেটেনি, সমস্যাও মেটেনি, দেখা যাক, বুঝেছো। এই যে যাচ্ছি বাড়ির দিকে। হচ্ছে দেখাই তোমাদের, এখন 10টা 15-20 বাজে, আমি যাব এখন বাসন মাজতে। বাড়ি ছিলাম না, আর একটু আগে এসেছি, সেই তখন বেরিয়েছি, আবার বেরিয়েছি। এই দেখো এই বাসনগুলো সব মাজবো। আর দুপুরের একটু ডাল আছে, আর এখানে মনে হয় পটল ভাজা আর একটু আলু সেদ্ধ আছে, আর একটা ডিম আছে, দেখি পেঁয়াজ দিয়ে ভাজবো, ওটা দিয়ে ওরা রাতে রুটি খাবে। আর কিছু করব না। আর আম আছে, শোনো আম দুটো দাও না গো, জলে দিয়ে কেন এখন 10টা 15 বাজে, বাসন মাজবো, আটা মাখবো, এইসব করতে করতেই 11টা বেজে যাবে। কি রান্না করবো বলো তো, কখন করবো, ভালোও লাগছে না। ভাগ্যিস দুটো আম আছে, তাই চলে যাবে, দেখি আবার ভালো মন্দ কেমন আছে দেখাই, দাঁড়াও। এই যে দুটো আম ছিল, দুটো আমকে জলের মধ্যে এখন ভিজিয়ে দিচ্ছি আর কি। সে কবে এনেছিলাম আম, সেই যে বাজার গেছিলাম, তবে মনে হচ্ছে না আমটা ভালো আছে, এই জায়গাটা একটু খারাপ হয়ে গেছে আর কি, কালো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তো। কেটে কুটে দেখি কতটা কি হয়, জল তো দিয়ে এই তোমাদের দেখালাম, এই দেখতে হচ্ছে আঙুল ঢুকে যাচ্ছে, মানে খারাপ। এইবারে এই প্রথম এই আম কিনে নিয়ে এসেছিলাম, আর একটা ডিম ছিল, বেশি করে পেঁয়াজ দিয়ে, ডিম তো বোঝাই যাচ্ছে না, পেঁয়াজ বোঝা যাচ্ছে, এটা দিয়ে ওদের রুটি খেতে দেবো, আর সকালে যা আছে সেইগুলো দিয়েই দেবো। আমটা তো ভালো নেই, একটু নষ্ট হয়ে এসছে আর কি, কেটে কুটে কতটা পাই। তারপর দেখো এই যে রুটি দিয়েছি, এই যে ডিম ভুজিয়া দিয়েছি, পটল ভাজা দিয়েছি, আর উচ্ছে ভাজাটা আমি না খেয়ে একটু রেখে দিয়েছিলাম, ও ছেলেকে একটু দিয়েছি, বরকে একটু দিয়েছি। অনেকে বলবে যে রাতের উচ্ছে ভাজা খেতে নেই, কী করা যাবে, কিছু করার উপায় নেই। তবে বরের খেতে খুব কষ্ট গো, ও এত শুকনো না খেতে পারে না, কিন্তু কি করবো বলো, আবার গ্যাস পুড়িয়ে কিছু রান্না করব, এখন যা গ্যাসের সমস্যা। বরকে দিলাম একটা ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম, বর আর ছেলেকে দিয়েছিলাম, আর আম ছিল, আর ওই ভাজাভুজি দিয়েছি। তো এই যে বর 1 ঘন্টা দিয়ে আজকে খেয়েছে, হাসি দেখো, বলো 1 ঘন্টা দিয়ে খেয়েছে। আমি বলছি তুমি কতক্ষণ সময় নিচ্ছ গো, শোবো টোবো না? তো বলছে তুমি তো জানো আমার শুকনো খেতে কষ্ট হবে না, একদম ওই আলু ভাজা বা বেগুন ভাজা দিয়ে অনেকে রুটি খেয়ে নিতে পারে, তো শুকনোটা খেতে পারে না, একটু ঝোলটা মানে একটু তরকারি চাই আর কি। আর আমি একটু ডাল আছে দিয়ে খাবো, পটল ভাজা আছে, আলু সেদ্ধও আছে, বাবা ছেলেকে দেবো করে ভুলে গেছি আমি, তো একটুখানি ডাল ভাতই খাবো, আর কিছু খাবো না।
এই হচ্ছে ব্যাপার। আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর শরীরটা একদম মানে এই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করাতে না শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে, এত মানে প্রেশার হয়ে যাচ্ছে মাথায় যে বলার কথা না, মানে কিছুই ভালো লাগছে না আর কি। শুলে ঘুম আসছে না চিন্তার ঠেলায়, আর বসে থাকলে ভালো লাগছে না, মোবাইল দেখতে ইচ্ছা করছে না, মানে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি জানো। আর এই দেখো একটা জিনিস দেখাই, পটলের দানা, ভাজা পটলের। আমার বর ওরা খায় না, আমি খেতে খুব ভালোবাসি বুঝা, ভীষণ ভালোবাসি। খেয়েও না তোমার এমনি থাইরয়েড হয়ে যায়। সব খেলেই থাইরয়েড হয়, কচু খেলে, ঢেঁড়স খেলে, পটল খেলে তা খাবো কি? না খেয়ে থাকো? বাঁধাকপি খেলে খাবোটা কি তাহলে? শুধু নুন জল ভাত খাবো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে।